আছে। হ্যালো এভরিওয়ান, আজ আবারও আপনাদের জন্য প্রকৃতির এমন কিছু ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়েছি যা দেখে আপনারা আতঙ্কিত হতে বাধ্য হবেন। বুঝতে পারবেন প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন মানুষের আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়ার কিছুই করার থাকে না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্পষ্ট বোঝা যাচ্ছে যে নৌকাটি বহুদিন যাবৎ সমুদ্রে ভেসেছিল এবং এখন তীরে এসে পৌঁছেছে। তবে এর মধ্যে শত শত ঝিনুক নৌকাটিকে তাদের বাসা বানিয়ে ফেলেছে। সৌভাগ্যবশত মানুষের ত্বক এত পুরু যে সমুদ্রের এই ছোট্ট জীবটি এর ক্ষতি করতে পারবে না বা কোনো রকম ব্যথা দিতে পারবে না। কিন্তু দেখে বোঝাই যাচ্ছে চেষ্টায় কোনো কমতি নেই। তবে আপনারা আবার সমুদ্রে গিয়ে যেখানে সেখানে হাত দিয়ে ফেলবেন না যেন, কেননা সমুদ্রের সব জীব কিন্তু এক নয়। এটি একটি শুটিং সেটের দৃশ্য। এরকম অ্যাডভেঞ্চারাস মুভিগুলোর এক একটি শুট কমপ্লিট করতে বহু কাঠখড় পোড়াতে হয়। এ যেন মৃত্যুর ফেরেশতার কাছে পৌঁছানোর আগে অন্য ফেরেশতা পাখির রূপে এসে বাঁচিয়ে দিল। এই জন্যই বলে হায়াত যতদিন আছে মানুষ ততদিন বাঁচবেই। বন্ধুরা, এই দৃশ্যটি দেখে তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে লোকটি যেন গাড়ি চালাতে চালাতে কোনো এনিমি ওয়ার্ল্ডে চলে গেছে। এই দৃশ্য দেখে তো মনে হচ্ছে বজ্রপাত যেন সোজা লোকটির উপর দিয়ে পড়েছিল। এত সুন্দর বৃষ্টির মুহূর্তে বজ্রপাতগুলো যেন প্রকৃতির ভয়ঙ্কর রূপ মনে করিয়ে দিতে আসে। যদি কেউ সমুদ্রের ঢেউকে চ্যালেঞ্জ করতে পারে সেই চ্যালেঞ্জে জিতেও যেতে পারে, তবে তা হলো একমাত্র উপকূল রক্ষী বাহিনীরাই। নদীর স্রোত কতটা তীব্র হলে এরকম একটি ব্রিজ পর্যন্ত ভেঙে ফেলতে পারে ভেবে দেখেছেন? নদীর স্রোত এমন ভয়ঙ্কর বেগে বইছে যে এর সামনে আসা সবকিছুই ভেঙে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখুন বাতাসের শক্তি। বাতাসের এতই শক্তি যে তা একটি বিল্ডিং এর ছাদ পর্যন্ত তুলে ফেলেছে। এই বিল্ডিং এর ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা কি হয়েছে তা আল্লাহই জানে। তবে নিচে থাকা গাড়িগুলোর যে 12টা বেজে গেছে তা দেখে বোঝাই যাচ্ছে। দেখুন, একটি বাঁধের গেট যখন খুলে দেয়া হয় তা থেকে কত তীব্র পরিসরে পানি বের হয়। দেখতে দৃশ্যটি সুন্দর লাগলেও এর মাঝে পড়লে আপনার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। দেখুন, ব্রাজিলের একটি লেকের মধ্যে কেমন ঘূর্ণিপাকের সৃষ্টি হয়েছে। ভাগ্য ভালো থাকায় ঘূর্ণিপাকের শক্তি এত বেশি ছিল না যে তা নৌকাটিকে ভেতরে নিয়ে টেনে নেবে। ছোটবেলায় এরকম মৌমাছির চাকে কে কে ঢিল মেরে নিজেদেরকে মোটা বানিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি একটি বড়শি দিয়ে ছোট মাছ ধরছেন, এমন সময় একটি শার্ক এসে সেই মাছে ভাগ বসিয়ে দিয়েছে, কি করবেন তখন? Oh my god! That is insane! Nova, stay in the boat!
এই গাড়ি তো ইউরোপের রাস্তাতেই আটকে যাচ্ছে, বাংলাদেশে আনলে এর অবস্থা কি হবে ভেবে দেখেছেন? এত দামি গাড়ি চালিয়ে কি লাভ যদি রাস্তায় বেরি না করা যায়? এর থেকে ভালো তো আমাদের টয়োটা, যেটি যে কোনো রাস্তায় আরামসে চালানো যায়। চায়নার একটি শহরের অবস্থা দেখুন, যেন মৌমাছিরা মৌচাক থেকে ছুটে যাচ্ছে। না জানি এরা এই ব্রিজে কতক্ষণ আটকে ছিল। বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে অবস্থা খারাপ। ঝড় হলে না জানি কি হতো। যে ইঞ্জিনিয়ার এই রাস্তা বানিয়েছে তার হয়তো খবর আছে। সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া একটি পাহাড় ধসে পড়ার দৃশ্য এখানে দেখানো হচ্ছে। এ যেন মুহূর্তের মাঝেই সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিল। ঘরের ভিতরে থাকা পশুগুলো হয়তো আর জীবিত বের করা যাবে না। গ্রিনল্যান্ড, যা পৃথিবীর অন্যতম সুন্দর দেশ। সকালে ঘুম থেকে উঠে যদি জানালা খুলে এরকম একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পান তাহলে কেমন লাগবে বলুন তো? দৃশ্যটি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর বটে। প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর রূপ হচ্ছে আগ্নেয়গিরির বিস্ফোরণ। আর এই লাভাগুলো তো সোজা রাস্তাতেই চলে এসেছে। ব্রাজিলের অন্যতম বিশেষত্ব হচ্ছে এর অসাধারণ সব ল্যান্ডস্কেপ। যেমন এখানে এই বিশাল পাথরটি আরেকটি পাথরের এক সাইডে খাড়া দাঁড়িয়ে আছে। বিষয়টি সত্যিই অদ্ভুত এবং নিজ চোখে দেখেও বিশ্বাস করার মতো নয়। এটাই হচ্ছে ফিজিক্স এবং নেচারের জাদু। তবে এই ভাই সেখানে কিভাবে পৌঁছেছে সেটাও ভাববার বিষয়। রকেট যখন লঞ্চ করে তার পেছন থেকেও এভাবে আগুন বের হয়, বরং এর থেকে বেশি আগুন বের হয়ে থাকে। তাই একটি রকেট লঞ্চের সময় তা একটি জনবহুল এরিয়া থেকে বহু দূরে লঞ্চ করা হয়। আর তখন রকেটের ভিতরে পাইলট ছাড়া আর অন্য কেউ সেই এরিয়াতে থাকে না। ব্রো, নাইস ক্যাচ। গাড়ি নিয়ে বের হওয়ার সময় সবসময় গাড়ি ভালোভাবে চেক করে নেবেন। হয়তো এভাবেই কোথা থেকে সাপ বা অন্য কিছু চলে আসবে বুঝতেও পারবেন না। তাদের তো ভাগ্য ভালো থাকায় সাপটি সামনের গ্লাসের বাইরে ছিল। আপনার বেলা কিন্তু ভিতরেও থাকতে পারে, তাই সবসময় সাবধানতা অবলম্বন করুন। বেচারি আদর করতে গিয়েও যেন ভুল করলো। ছাগল ভাইটিও বুঝতে পারেনি এই বেচারি এভাবে ভয় পেয়ে যাবে। এটা আবার কি বানানো হচ্ছে রে ভাই? আমি পড়ে গেলে আমার বন্ধুরাও ঠিক এভাবেই মজা নেয়, তাও আমারটা মানলাম। কিন্তু এই লোকের বেলায় তো পাখিও মজা নিল। শিখে নিন কি করে ভিড়ের সময় মেট্রো রেলে উঠতে হয়। ফাইটার জেটটি যেন ছাদে থাকা মানুষগুলোকে কোনো প্লেন শো দেখাচ্ছে। এই কাঁকড়াটি কি এমন পেয়ে গেল তা নিয়ে সোজা লুকিয়ে পড়ল।
গরমকালে আমারও ঠিক এভাবেই টেবিল ফ্যান চালিয়ে তার উপরে বসে থাকতে মন চায়। একেই বলে আসল চিল। শিখে নিন মাছ ধরার নতুন পদ্ধতি। বড়শি না ফেলে সোজা নিজেই লাফ দিন। বড়শি দিয়ে একটা একটা করে এভাবে মাছ ধরার থেকে নিজে লাফ দিয়ে একবারে ধরে ফেলাই হচ্ছে আসল ট্যালেন্টের কাজ। Toma el tubo, mételas en el tubo, marico. Estoy para lanzarlo los dos al mismo tiempo. Mira, pescamos arenque. Marico, mira. অতিরিক্ত এনিমি দেখার পর আমার বন্ধুদের অবস্থা। এনিমির বদলে ফিজিক্সটা পড়লে হয়তো আজ এত হতবাক হতে হতোই না। What the frick? Bro, thanks, bro. 3 দিনেরও বেশি সময় ধরে ক্যারিবিয়ান সাগরের মাঝখানে ডুবন্ত বোটে ভেসেছিল 2 ব্যক্তি। না, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি এই 2 যুবকের বাস্তব গল্প, যাদের সমুদ্রে চলা অন্য বোটের লোকেরা উদ্ধার করেছে। একবার ভেবে দেখুন তো, 3 দিন পর উদ্ধার হয়ে তাদের কি অনুভব হয়েছিল। জীবনের আশা ছেড়ে দিতে দিতে শেষ মুহূর্তে তারা বেঁচে গেল। আমি যখন বাইক চালাই, আমার বন্ধুও ঠিক এভাবেই পিছনে বসে থাকে। ভেবে দেখুন তো, আপনি হঠাৎ দেখলেন একটা ভাল্লুক আপনার ঘরে ঢুকে পড়েছে আর আপনার ফ্রিজ খুলে কিছু একটা নিতে চেষ্টা করছে। তখন আপনি কি করবেন? এই লোকটির মতোই কি সাহস দেখাতে পারবেন? এই মেয়েগুলোর মতো এইভাবে একটি গুইসাপ দেখে চিল্লাবেন? এদের চিৎকার শুনে গুইসাপটি নিজেই ভয়ে পালিয়ে গেছে। বেচারা গুইসাপ। দেখুন, একটি নতুন শিপ যখন লঞ্চ করা হয় তা কিভাবে সাগরে ফেলা হয়। Five, four, three, two, and here we go. One. এটা আবার কি লঞ্চ হলো ভাই? কিছুই তো বুঝলাম না। কুকুরটির ভাব দেখে মনে হচ্ছে যেন সে ড্রাইভ করছে। এই ভিডিওটি বুঝিয়ে দিল যে মানবতা এখনো বেঁচে আছে। দেখুন, বাইরের দেশগুলোতে রোবটের প্রচলন কত বেড়ে গিয়েছে। এটা আবার কি ছিল? কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেনশন করুন আপনার সেই বন্ধুকে যে এইভাবে হেডশট মারে, হোক সেটা নিজের টিমমেট কিংবা অপর টিমমেটকে। আমি জানি না ভাই এখানে আসলে কি হচ্ছে, তবে যতটুকু বুঝতে পেরেছি খুবই ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ মিটিং চলছে। তবে মিটিংটা কি নিয়ে হচ্ছে সেটা জানতে পারলে হয়তো ভালো হতো। এই সুন্দর ভিডিওটা দেখে সত্যি মনটা ভরে গেল। শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যাদের নিয়ে এভাবে স্কাই ডাইভিং করতে চান। কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন, রাস্তার মাঝে একটি কারেন্টের তারে এইভাবে আগুন ধরে গেছে আর নিচ দিয়ে গাড়ি চলাচল করছে। তবে ভাগ্য ভালো, কোনো দুর্ঘটনা ঘটেনি। এই ব্যক্তিকে তো হলিউড মুভিতে হায়ার করা উচিত।
মাত্র এক বাক্যে ঘোড়াটিকে কিভাবে কন্ট্রোল করে নিয়ে আসলো, সত্যি অসাধারণ। একেই বলে সুপার পাওয়ার। Oh, whoa, whoa, whoa. Long, oh. পৃথিবীর সবচেয়ে বড় সাপের কঙ্কাল, ভাবা যায়? আকাশে মেঘ এবং বিদ্যুৎ এমন এক গেট তৈরি করেছে যেন লোকটি ড্রাইভিং করতে অন্য কোনো জগতে ঢুকে পড়েছে, যেন নেটফ্লিক্সের কোনো ভয়ঙ্কর জাদুর মুভি। স্নোফলের কি দরকার যদি এইরকম মরুভূমিতে স্লাইডিং করা যায়? এ তো রাইডিং করতে করতে যেন আরেক দুনিয়ায় চলে গেছে। 你老婆是个勇士。我好害怕。我尖叫，叫不出来呀、叫不出来就吃饱了呀。哦，它远啊！你给我滑，你给我爬它。 লোকটি যেতে যেতে রাস্তার পাশে একটি বিশাল টর্নেডোর দেখা পেল। এরকম পার্কিং স্কিল আপনার কোন বন্ধুর মাঝে আছে? তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। একেই বলে গরিবের হেলিকপ্টার। বেচারার পুরো কষ্টই যেন বৃথা গেল। শুধু শুধু কি আর বলি, রোবট কখনোই মানুষকে রিপ্লেস করতে পারবে না। প্রতি ঘন্টায় 418 কিলোমিটার। অবিশ্বাস্য গতিতে দর্শকদের পাশ দিয়ে একটি স্পিডবোট চলে গেছে। সত্যি এক অসাধারণ দৃশ্য। দেখুন, বরফের দেশগুলোতে গরম পানি আকাশের দিকে ছুঁড়ে মারলে কিভাবে তার সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়ে যায়। দেখতে কিন্তু অবিশ্বাস্য সুন্দর দেখাচ্ছে। চায়নাতে একটি বড় ঝড় এসে পুরো ফুটবল মাঠের 12টা বাজিয়ে দিয়েছে। তবে ভাগ্য ভালো থাকায় কারো কোনো ক্ষতি হয়নি। এই জু কিপারদের অ্যাডভেঞ্চারের জন্য অন্য কোনো পার্কে যাওয়ার প্রয়োজন নেই। এরা এখানে সিংহের সঙ্গে অ্যাডভেঞ্চারের ফান নিচ্ছে। সাহস আছে বলতে হবে। সি লায়নের যখন কায়াকিং করার ইচ্ছে হয়। Cute. I am so happy right now. I am so happy. Look at you are so cute, Lou. There he is. You got a good position now. Okay, wait. So we need to probably bring some. আমার বোন গেস্টের সামনে ভাব দেখাতে গিয়ে ঠিক এভাবেই নিজের আত্মসম্মান হারায়। এটা কি হ্যারি পটারের হাঁস ভাষণ ছিল? ঠিক বুঝলাম না। যখন বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাই, দেখুন বন্ধুরা, কিভাবে পাহাড়ের উপর ব্রিজগুলো বানানো হয়। যারা এই ব্রিজগুলো বানাতে কাজ করে তাদেরকে হাজারো স্যালুট। মাত্র কয়েক সেকেন্ডেই কোটি কোটি টাকার প্রজেক্ট ধ্বংস। ভিডিও বানাতে গিয়ে আরেকটু হলে উপরেই পৌঁছে যেত। লোকটি হাইকিং করতে গিয়ে একটি প্লেনের ধ্বংসাবশেষ খুঁজে পেল।
up and down, left and right. And here's a rudder, twin screw, electric power on here. These are some of the electric batteries. They're still left lead acid batteries that would have provided some propulsion to run silent on it. এই আগ্নেয়গিরির বিস্ফোরণগুলো দেখতে সুন্দর হলেও এর ফলাফল অনেক ভয়ানক। পুরো একটি হাঁসের দল এসে রাস্তা অবরোধ করে বসেছে। এগুলো কি কচ্ছপ নাকি অন্য কিছু বুঝতে পারছি না। আপনারা জেনে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা আবার কেমন কনস্ট্রাকশনের কাজ? গরুগুলো ভেবেছিল তারা হয়তো আজকের ডিনার পাবে না। দেখুন কত বড় বিশাল টর্নেডো, যেন সোজা আকাশে গিয়ে পৌঁছেছে। আমিও যখন ওয়ার্কআউট করতে যাই ঠিক এরকমই কিছু না কিছু ঘটে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে তিমি মাছ নেমে আসছে। পরে বোঝা গেল যে এটি একটি প্লেন, তবে প্লেনটি ঠিক আছে কিনা তা বুঝতে পারলাম না। এই বিশাল মাকড়সা যদি হঠাৎ আপনার সামনে এসে পড়ে তাহলে আপনার রিয়াকশন কি হবে? আমি হলে তো সেখানেই বেহুশ। Llame a Stephanie, huye para enseñárselo a él. No. Sí. No. Corre. Vamos a morir, me va a dar un ataque. No, ataque, espérate, te vamos a enseñar a Stephanie. এইরকম কর্মঠ কুকুর থাকলে আর অ্যাসিস্ট্যান্ট হায়ার করার কি প্রয়োজন? এতটা এফোর্ট তো অন্য কোনো কর্মচারীও দেবে না। এত বড় সাদা ভাল্লুক আমার জীবনে আর কখনোই দেখিনি। আপনারাও যদি এই প্রথমবার দেখেন তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এইরকম একটি ওয়েদারে পাহাড় চড়তে যাওয়া আর নিজের মৃত্যুকে ডেকে আনা একই বিষয়। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিন, যেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি।